ব্রাং বিং ব্রং বুধায় নমঃ। ওম হরি ওম হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 31 জুলাই 2024 বুধবার, 15 শ্রাবণ, কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে 10টা 15 পর্যন্ত রাত্রিবেলা, তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে। রোহিণী নক্ষত্র দিয়ে 10টা 12 পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপরে মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন, চন্দ্র এবং মঙ্গলের। এছাড়া বুধবার বুধদেবের প্রভাব থাকছে, শুক্রদেবের প্রভাবও পাচ্ছেন আপনারা। চারটি গ্রহের একটা বড় প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। এইগুলি যদি আপনার রাশিচক্রে খুব ভালো থাকে, ভালো ফলগুলো গোচরে বলা ভালো ফলগুলো মিলতে পারে, খারাপ থাকলে খারাপ ফল মিলতে পারে, আর নিউট্রাল থাকলে নিউট্রাল হবে। তো এটা চিন্তা ভাবনা করে এগোবেন। আর খুব ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত এই ভিডিওটা দেখে নেওয়ার দরকার নেই, কেন আপনি যদি আপনার রাশিচক্র সম্পর্কে সমগ্র জ্ঞান বা মানে সমগ্র ধারণা আপনার থাকে, তাহলেই আপনি সিদ্ধান্ত নেবেন, তাহলে ফুটফুট রেজাল্টগুলো পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে বলবো। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিওটা অবশ্যই দেখতে বলবো। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 9। আজকের দিনে গেরুয়া কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, সম্পদ তারা দিয়ে এগোবেন, তারপর জন্ম দ্বারা দিয়ে এগোবেন। তো চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে। আচ্ছা, দ্বিতীয় ভাব দিয়ে যেহেতু এগোচ্ছে, মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে বসে আছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে যখন, আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। মোটের উপরে ভালো ভবিষ্যৎ পরিকল্পনা আজকের দিনে নিতে পারেন, সেটা সচেতনতার সঙ্গে নিতে হবে, মাথায় রাখবেন। মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য আধ্যাত্মিকতার দরকার আছে, একটু যোগা প্রাণায়াম এগুলো করতে হবে। জীবনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় ডিসিশন আপনাকে নিতে হবে। অপ্রত্যাশিত কিছু আর্থিক বোঝা হয়তো আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। আর কোনো জায়গায় হয়তো অ্যামুজমেন্ট করতে যাচ্ছেন, পার্টি হচ্ছে, এই সমস্ত কারণে, বা কোনো ইভেন্টে যোগদান করতে যাচ্ছেন, তার জন্য আপনার খরচ খরচা হতে পারে। আর সেখানে যদি বক্তৃতা দিতে হয়, তাহলে আপনাকে একটু ভালো করে প্রস্তুতি নিয়ে আপনাকে যেতে বলবো, কেন আপনার যে দক্ষতা সেটাকে প্রকাশ করার জন্য আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। লোকেরা আজকে গসিপ করবে আপনার সম্পর্কে, এবং আপনি হয়তো গসিপ করতে যাবেন। আপনাকে বলবো কোনো গসিপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ভালো হবে। গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করার চেষ্টা করুন সকাল সকাল। বিকালের দিকে সেই কাজ কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, বিবাদে পরিণত হতে পারে, মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকলেও বিবাদটা কিন্তু দেখাচ্ছে, সতর্কতা কিছুটা দরকার। অপমান অপদস্থ কাউকে করতে যাবেন না, মাথায় রাখবেন। সামান্য একটু দেখাচ্ছে, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটা সকালবেলাতে তো অতটা অসুবিধা নেই, 11টার পরের সময়টা একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আপনাদের খেয়াল রেখে তখন চলতে হবে, সামান্য একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে বেশি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, বাড়ির পরিবেশ ভালো হবে না, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। তবে বাড়ির পরিবেশ, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ অবস্থা এগুলো দেখা দিতে পারে। চাকরির জায়গাটা মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে আপনারা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, এবং আপনারা 5 সংখ্যাটাই পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা সবুজ রং ব্যবহার করুন। বৃহস্পতি মঙ্গলের সঙ্গে চন্দ্র বসে আছে, মঙ্গলদেব আজকের দিনে
10টা পর্যন্ত 11টা পর্যন্ত ডিস্টার্ব করবে না, তারপরে একটু ডিস্টারবেন্সে থাকবে। বৃহস্পতিদেব আজকের দিনকে ডিস্টার্ব করবে সেকেন্ড হাফটা। আর চন্দ্র আজকের দিনে এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, আশাবাদী হন, আশাবাদী হয়ে এগোবার চেষ্টা করতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে আজকের দিনে। আত্মবিশ্বাসী হয়ে আশা আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করে রাখুন, তাতে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে। অর্থের গুরুত্ব আপনি বুঝবেন আজকের দিনে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, কেন সেই জায়গাটা দেখা যাচ্ছে অনেকটা বেশি হতে যাচ্ছে। বাড়িতে যদি সন্তান থাকে তাদের দিকে দেখভাল করতে হবে এবং সময় দিতে হবে, তাদেরকে মাথায় রেখে চলতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে আজকের দিনে। বিদেশে কর্মরত যারা আছেন ব্যক্তি, তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আর স্বদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনটা। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, চাপা উত্তেজনা আপনাদের মধ্যে থাকবে, তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনটা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভালো পারি পাবেন মোটামুটি যা দেখা যাচ্ছে, তো সতর্কতার সঙ্গে এগোতে হবে। পরের কথাতে উঠা বসা করে নিজের সংসারে অশান্তি করতে যাবেন না। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বয়সের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা চাপের মধ্যে হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। একাদশ ভাব সাপোর্ট করছে, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে দেবে যদি পজিটিভ থিঙ্কিং করে এগোন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। ভ্রমণে সাকসেস আছে, কিন্তু সাকসেস আছে আজকের দিনে, ভ্রমণের সাকসেস আছে। তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে আপনার ব্যবহার ঠিক রাখার চেষ্টা করুন, কেন সেখানে তো একটু সম্পর্কের অবনতি হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে একটু। যারা চাকরি ইন্টারভিউ দেবেন একটু সতর্কতার সঙ্গে দিতে হবে, তাহলেই আপনার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না আজকের দিনে, বসের সঙ্গে সংঘর্ষে যাবেন না। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে চাপ থাকলেও সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা আশা করছি ভালো হবে। ব্যয়টা নিয়ন্ত্রণ করুন, শত্রুপক্ষ আপনার উপরে নিঃশ্বাস ফেলতে পারে, তাই সতর্কতার দরকার আছে। আর বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু আপনার সম্পর্কের অবনতি হতে পারে, বা বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন আপনার বজায় থাকবে, চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। আজকের দিনে ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালালে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ হয়তো থাকবে, কিন্তু ভীষণ পরিমাণে কম্পিটিশন লেভেল বাড়বে। আর পরের উস্কানিতে আপনার সংসারে অশান্তি করে ফেলতে পারেন, সতর্কতার দরকার। বাড়ির পরিবেশটাও সেই অর্থে ভালোর দিকে যাবে না, সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, তবে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সাকসেস আছে আজকের দিনে, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে সাকসেস থাকছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে সাধারণ ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 32 ডট মোটের উপর অনেকটা ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, তারপর প্রত্যরী তারা দিয়ে এগোবেন। তো স্বভাবতই আজকের দিনে ফার্স্ট হাফটা তো মোটের উপর ভালো, সেকেন্ড হাফটা একটু চাপে থাকবেন হয়তো। আর দ্বাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, মঙ্গল এবং বৃহস্পতিও আপনার দ্বাদশ ভাবে বসে আছে, স্বভাবতই 3টে গ্রহ দ্বাদশ ভাবে, মানে একটু চাপ থাকেই। তার মধ্যে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, তা বাইরেটাকে দেখাচ্ছে আজকের দিনে। শরীরে কিছু ক্লান্তি বোধ হবে আজকের দিনটা দেখা যাচ্ছে, বিশ্রাম নেওয়ার দরকার আছে। ঘুমের ব্যাঘাত হতে পারে, বদহজমের ব্যাপারগুলো থাকবে আজকের দিনে। অন্যদের সাথে আপনার চিন্তা শেয়ার করার দরকার নেই, কেন তারা আপনার এই কথাবার্তা শুনে বিরক্ত বোধ হবে এবং আপনাকে হেটা করতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গাটা। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও সমস্যা কিন্তু আছেই, খেয়াল রেখে চলতে হবে। অন্ধবিশ্বাস বন্ধু বান্ধবদের করতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হতে পারেন। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট হয়তো হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে।
চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। 10টা পর্যন্ত সময়টা, এই 11টা পর্যন্ত সময়টা একটু চেপে থাকুন, একটু সতর্ক থাকুন, তারপরে সময়টা আপনাদের হাতের মুঠোয় থাকবে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি, অত্যন্ত শুভ হবে। কেন অনেকটাই প্রেশার থাকলেও ভালো হবে। আর বিদেশে যারা চাকরি বাকরি করছেন, স্বদেশে ফেরার চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ভালো হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা তো মোটের উপরে অ্যাভারেজ ফল দেবে, অ্যাভারেজ বলবো না, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু চাপ থাকলেও ভালো ফল পাবেন বলে আশা করছি। অর্থের ক্রাইসিস আজকের দিনে থাকবে, একটু একটু খেয়াল রেখে চলুন, অর্থের ক্রাইসিসটা থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে আজকের দিনটায়, শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ কিন্তু চাপের মধ্যে থাকবে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ঝামেলার মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে। আর পুরানো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে, বা আজকের দিনে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো ফল পাবেন, পরে গিয়ে অনেক লাভ ওঠানোর সুযোগ থাকবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হলেও আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, বাড়ির পরিবেশ খুব একটা ভালো না, মাকে নিয়ে টেনশনে পড়তে পারেন। শত্রুপক্ষ আজকের দিনে আপনাকে অনেকটা সমস্যায় ফেলবার জন্য চেষ্টা করবে। প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। রিসার্চ করার যারা আছেন, হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। তবে আপনার মেন্টাল স্ট্রেসটা অনেকটা বজায় থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে আপনাদের। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 21 ডট, অত্যন্ত 21 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি শুভ সংখ্যা পাচ্ছেন আজকের দিনে 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হবে। শুক্র এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, এটা খুব একটা ভালো হয় না সাধারণত। আর চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান আপনার একাদশে আছে, সেটা ভালো। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে এগোতে থাকছে, ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনে কর্মকর্তাদের সহযোগিতা আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফ্রুটফুল রেজাল্ট পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন। পৈতৃক ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, এবং পারিবারিক সদস্যদের সহযোগিতা আপনার ক্ষেত্রে আজকের দিনটা অনেকটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, মাথায় রাখবেন। আপনার সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। তবে মাথায় রাখবেন একটা জিনিস, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে তো আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে, আবার স্থাবর অস্থাবর সম্পত্তি চুরি যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, বা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভাইস ভার্সা হতে যাচ্ছে, তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে কোনো রকম ভাবে আজকের দিনে ডিস্টারবেন্স করতে যাবেন না, আপনার পার্টনারকে এড়িয়ে চলুন, সমস্যা হতে পারে। কোনো আপনার কেরিয়ারের জন্য চিন্তা ভাবনা অনেকটা হচ্ছে, তো চাকরি ইন্টারভিউ আছে, তো ভালো ফল পাবেন। আবারও বলছি, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন। কোনো যদি কেরিয়ারের জন্য কোনো কোর্স করতে চাইছেন বা কোনো ইমপ্লিমেন্ট করতে চাইছেন কোনো কিছু নতুন, সেক্ষেত্রে আপনি আপনার পিতামাতার সঙ্গে আলাপ আলোচনা রাখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। আর বৈবাহিক ক্ষেত্রটা খারাপ হবে না, সেটা মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। বন্ধু বান্ধবদের ভুল কথাবার্তায় শুধু সংসারে অশান্তি করতে যাবেন না, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগেই বলেছি ভালো হবে, পৈতৃক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা একটু ভালো বেশিই থাকবে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু বাধা বিপত্তি থাকছে, একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে আজকের দিনে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য সমস্যা সংকুলতার মধ্যে দিয়েও ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভীষণ ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্য কম্পিটিশন লেভেল অনেকটা বাড়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা গসিপ করতে যাবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। অর্থ সংক্রান্ত ব্যাপারে
আর ডিসিশন মেকিং ভুলভাল যাতে না হয়ে যায় খেয়াল রাখবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। 11টার পরে সময়গুলো আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং অন্যান্য যে ক্ষেত্রগুলো আলোচনা করলাম সেগুলো ভালোর দিকে যাবে আস্তে আস্তে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কিছু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা, খেয়াল রেখে চলুন। ভাই বোনের জন্য খরচ খরচা হয়ে যেতে পারে, ভ্রমণের জন্য অনেক বেশি খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। তবে বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। নতুন গাড়ি নতুন বাড়ি এই সমস্ত কিনতে চাইছেন সেক্ষেত্রে শুভ যোগাযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ হবে না, মোটের ওপর শুভ ফল পাবেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। যাদের কম্পিটিশন আছে তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। গোল্ডেন কালারটা ব্যবহার করতে পারেন, হালকা সবুজ লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন মানে মোটের উপরে অ্যাভারেজ ফলের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। বুধও বসে আছে, ডিস্টার্ব করবে না প্রথম হাফটা, সেকেন্ড হাফটা ডিস্টার্ব করবে, অর্থ সংক্রান্ত সমস্যায় ফেলতে পারে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র এবং মিত্রতারা দিয়ে এগোবেন, সেদিক থেকে দেখতে গেলে খারাপ না। কিন্তু দ্বাদশ ভাবে শুক্র এবং রবির অবস্থান দারিদ্র্য যুগের ব্যাপারগুলো থাকে, তাই সতর্কতার কিছুটা দরকার আছে অর্থ সংক্রান্ত ব্যাপারে, মাথায় রাখবেন। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে, মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে বসে আছে, এই জায়গাটা কিন্তু বেটার, অনেকটা বেটার। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেক্ষেত্রে ভালো হবে। যারা বিদেশে চাকরি বাকরি করছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্বদেশের চাকরি বাকরির ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। নতুন বন্ধু তৈরি হতে পারে কর্মক্ষেত্রে, সেটাও ভালো হবে। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। চাকরিতে আয় বাড়ারও সম্ভাবনা আছে। যাদের পেন্ডিং ছিল কোনো উন্নতির ব্যাপারে কোনো পেন্ডিং ছিল, সেই পেন্ডিং জায়গাটা আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে, প্রোগ্রেস হতে পারে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। স্বাস্থ্য আজকের দিনে মোটের উপর ঠিকঠাক থাকছে, মনটা চটপটে থাকবে, ভালো হবে, এনার্জি থাকবে। যতই শরীর স্বাস্থ্য খারাপ যায় সেখান থেকে উঠে আসবেন। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বিনিয়োগের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পরিবারের সদস্যদের, বড় বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে যদি আপনি কাজকর্ম এগোতে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। রোমান্টিকতার ক্ষেত্রটা অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে তো নতুন বন্ধু বলেইছি, আর মোটামুটি ভালোর দিকে যাবে। প্রেমের জায়গাটা যা কম্বিনেশন তৈরি হয়েছে মোটামুটি যা দেখতে পাচ্ছি খারাপ দিকে যাবে না, মোটার উপরে ভালোর দিকে যাবে। একটু সামান্য ঝুট ঝামেলা থাকে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়িক ভ্রমণও হতে পারে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। আর দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনে সকালবেলার একটু সমস্যা আছে, 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। ধর্মীয় কোনো জায়গায় ভ্রমণ করার জন্য চিন্তা ভাবনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সমস্ত কাজ আজকের দিনে সময় মতো শেষ হয়ে যাবে। পজিটিভ থিঙ্কিং করে এগোন, ভালো ফল পাবেন। তৃতীয় ভাব আপনাকে সাপোর্ট করছে অনেকটা, মনের মধ্যে জোশ থাকবে, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডামাডোল হতে পারে, সতর্কতা কিন্তু দরকার আছে ভীষণভাবে, খেয়াল রেখে চলুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো, দাম্পত্য সুখের জায়গাটা মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য, নতুন চাকরির স্কোপ আসার সম্ভাবনা থাকছে, বা আপনার পদোন্নতি বা আপনার কোনো কিছু পদ পাওয়া, নতুন কিছু ভালো ফল পেতে পারে না। আজকের দিনটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। তো পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ফলই পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শত্রুপক্ষকে একটু চোখে চোখে রাখুন, যদিও বা শত্রুপক্ষ যতই সমস্যা করুক না কেন সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে। আজকের দিনে
চাকরির জায়গাটা অনবদ্য, নতুন চাকরির স্কোপ পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ হবে। মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিকটায়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। হালকা হলুদ সবুজ রং ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 22 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো ফল দেবে বলে আশা করছি। নবম অবধি চন্দ্র এগোচ্ছে, মঙ্গল এবং বুধের সঙ্গে বসে আছে, মৃগশিরা এবং রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে আপনার। আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, তারপর পত্তরি তারা দিয়ে এগোবেন। সকাল সকাল তো মোটের উপরে ভালো, তারপরে সময়টা একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাবেন বলে মনে হচ্ছে সামান্য হলো। বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ আছে আজকের দিনে, এগিয়ে যান, ভালো হবে। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। খাবার খাওয়ার দিকে একটু সতর্ক থাকুন, ফিটনেস বজায় রাখার চেষ্টা করুন, শরীরে স্বাস্থ্যের যোগা প্রাণায়াম এগুলোকে দরকার আছে, তো সেগুলোকে একটুখানি ঠিকঠাক মতো করার চেষ্টা করুন প্রত্যেকদিন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা অত্যন্ত শুভ হবে। আর যারা চাইছিলেন কোনো পার্টনারকে ইনক্লুড করতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আজকের দিনটা শুভ দিন, এগোতে পারেন, ভালো হবে। মানসিক অশান্তি থেকে বেরিয়ে আসার জন্য যোগা প্রাণায়ামটা অবশ্যই দরকার। খুচরো ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। বিদেশ যাত্রার সম্ভাবনাটা দেখা যাচ্ছে। আর বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেটাও মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ ভালো, আর্থিক লাভ অর্জনের সুযোগ থাকছে আজকের দিনটা। রাহু যদি খুব খারাপ থাকে তাহলে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা খ্যাতি নষ্ট হতে পারে, আদারওয়াইজ কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হবে বলে আশা করছি। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অর্থের অভাবে কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সেটা হতে পারে। শুক্রদেব যদি খুব খারাপ থাকে আপনার নাটার ছকে, তবেই হবে, নাহলে হবে না। শুক্রদেব 11টার পরে একটু চাপে ফেলবে বলছে, আর তো কোনো কাজ, ইম্পর্টেন্ট কাজ হয়তো পণ্ড হয়ে যেতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, সবার হবে না। রবি শুক্রের যে দারিদ্র্য যুগের ব্যাপারটা আছে, একাদশভাবে বসে আছে তারা দুজনে, এই কারণের জন্য হতে পারে। শুক্রদেব যদি খুব ঢিলে ঢালা থাকে, সমস্যার মধ্যে থাকে আপনার নাটাল চকে, তাহলে আপনি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন এবং ইম্পর্টেন্ট কাজ আপনার পণ্ড হয়ে যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভাই, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধু, শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রেখে দরকার আছে। আপনার সাফল্য অন্যকে কুড়িয়ে নিতে পারে, যতটা আপনি আশা করবেন সাফল্য সে তার চেয়ে কমতি হয়তো সাফল্য হবে, কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো এবং চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে বাধা বিপত্তি থাকলেও ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি লাভের একটা সুযোগ আজকের দিনে আসছে, ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনে। আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে আজকের দিনে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আপনার চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। তবে 11:30টার পরের সময়টা আপনাদের নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 এবং 6। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন, এগিয়ে যান, ভালো ফল পাবেন। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট, হিউজ ডট, এই ডট খুব কম সময় পাওয়া যায় আর কি, এটা কাজে লাগাবার দরকার আছে। মিত্র তারা দিয়ে এগোবেন এবং নিধন তারা দিয়ে এগোবেন 11টা, এই 10টা-12 মিনিটের পর থেকে। তো ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তো অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপ আছে। আর মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে বসে আছে, কিছুটা বেটার ফল দেয়। শুধু যে অষ্টম ভাবে বসে থাকলে খারাপ ফল দেয় তা না, তো অষ্টম ভাবে বসে থাকছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা চাপে হয়ে গেল, সমস্যা তৈরি হয়ে গেল। আপনার লক্ষ্য বিভ্রান্তির দিকে ছুটে বেড়াতে পারে, বিভ্রান্ত হয়ে যেতে পারেন। লক্ষ্য ফিক্স রেখে এগোবার চেষ্টা করুন, মনটাকে শান্ত করার চেষ্টা করুন, অন্যের বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আইনি বিষয় যদি থাকে সতর্কতা ভীষণ 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 দরকার আছে। অন্যের মতামতকে গ্রহণ না করলেও আপনি আপনার নিজের মতামতকে অপরের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে।
ঘোড়দৌড় আজকের দিনে বাড়তে পারে, আপনার চারপাশের লোকেদের চাহিদা আপনাকে পূরণ করতে হতে পারে। প্রতিশ্রুতি দিতে যাবেন না, তাতে আপনার কিন্তু প্রতিশ্রুতি রাখার মতো পরিস্থিতি থাকবে না, তাতে আপনার বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ সম্পর্কীয় যে কোনো ধরনের ডিসিশন মেকিং ভীষণ ভীষণ সতর্কতার দরকার আছে, সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। লাভের চেয়ে ক্ষতি হয়ে যেতে পারে, ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। প্রেম প্রীতি ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে, দুর্ব্যবহার করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিছুটা বেটার দিকে যাবে বলে আশা করছি। খেলাধুলার জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। সন্তান সুখের জায়গাটা অধরা থাকলেও মোটের উপরে আপনি যদি সজাগ দৃষ্টি দিয়ে রাখেন সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসাটা যেমন আছে তেমনি ওই দাম্পত্যের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স দেখবেন মনে হচ্ছে। শনিদেব কি বলছে না, শনিদেব তো আপনার 10টা-12 মিনিটের পর থেকে মোটামুটি পজিটিভ দিকে চলে যাবে, খারাপ হবে না। কিন্তু দাম্পত্যের ক্ষেত্রটা দেখি, দাম্পত্যের ক্ষেত্র মঙ্গলদেব একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো দাম্পত্যের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে প্রবল ঝগড়াঝাটি হতে পারে, সতর্কতার দরকার আছে। বাইরের অতিথি এসে আপনাদের সংসারে প্রবলেম করে দিতে পারে, মাথায় রাখবেন। আপনার কোনো পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা ভেস্তে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা একটু চাপ থাকছে ভাই, ভীষণ চাপের মধ্যে দিয়ে যেতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না ভাই, ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে যেতে হবে এবং ভুলভাল করে সমস্যা সংকুলতার মধ্যে চলে আসতে পারেন। তাই আপনাকে প্রথমেই বলেছি লক্ষ্য ফিক্স রেখে এবং বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে, আর্থিক জায়গাটা ড্যামেজ হয়ে যেতে পারে, অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে পারেন, আপনার সাকসেস ধরে রাখতে পারবেন না হয়তো। অহমিকা আপনার ক্ষেত্রে পতনের মূল কারণ হতে পারে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণভাবে সতর্কতার সঙ্গে এগোতে হবে। অপরদিকে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের জায়গাটা তৈরি হয়েছে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এবং যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন এবং ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সাথী নক্ষত্রের বন্ধু সূত্র বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে, ব্যবসা বাণিজ্য দেখে চালান। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে থাকবেন ফার্স্ট হাফটা, তারপরে একটু হয়তো নর্মালের দিকে যাবে। ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে আজকের দিনে, অর্থ নাশ হতে পারে বা অর্থ ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করে তাদের ক্ষেত্রে ভালো হবে। পুরোনো গাড়ি বাড়ি সম্পত্তিতে ইনভেস্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো কিছুটা হলেও হতে পারে। তবে অর্থ ক্রাইসিসের মধ্যে পড়বেন আপনারা। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, আপনার ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়লেও সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, সেক্ষেত্রে আপনি সবুজ কালার ব্যবহার করুন, লালচে সবুজ হলে আরো ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আজকের দিনে সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঙ্গল বৃহস্পতির সঙ্গে বসে আছে। মঙ্গল মোটামুটি ডিস্টার্ব করছে না 11টা পর্যন্ত, বৃহস্পতিও ডিস্টার্ব করছে না, কিন্তু এরপর 11টা ওই 10:12 পর থেকে এরা দুজনে ডিস্টার্বেন্স দেবে আপনাকে। চন্দ্র আজকের দিনে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে ততক্ষণ তো ঠিকঠাক আছে, তারপরে খরচ বাড়িয়ে দিতে পারে। আজকের দিনে কনস্পারেসি লেভেল বেড়ে যেতে পারে। কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা উচ্চ পদ প্রাপ্তির সুযোগ হয়তো পাবেন, কিন্তু আপনার ড্যামেজ কন্ট্রোলের মধ্যে যেতে হতে পারে। বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে। সন্দেহবাতিক মন আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। বাসস্থান সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ আপনার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি করে দেবে বলে মনে করছি আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি। জীবনসঙ্গী সঙ্গে আপনার সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার সব থেকে বড় সমস্যা হচ্ছে আজকের দিনে বুদ্ধিটা ঠিক মতো কাজে লাগাতে পারবেন না, বিরক্তিকর পরিবেশের মধ্যে পড়ে যেতে পারেন।
আহ, এই জায়গাটা ব্যাপার আছে। আর আপনার বুদ্ধি বিভ্রম হওয়ার সম্ভাবনা থাকবে এবং মনে হবে আপনার আপনি জ্ঞানী পণ্ডিত বুদ্ধিজীবী, কিন্তু আদেও সেক্ষেত্রে আপনি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি হয়তো নিজের ভুলটা বুঝতে পারবেন না সহজে। অপ্রয়োজনীয় ঝামেলা বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন, মাথায় রাখবেন। বরঞ্চ কোনো জায়গায় একটু ঘুরতে যান, মন্দির বা আপনার ধর্মীয় কোনো স্থানে, তাতে আপনার ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, তবে ওই যে বললাম একটু বিবাদ বিতর্ক সমস্যা তৈরি হতে পারে সেকেন্ড হাফটা। মানে মঙ্গল এবং বৃহস্পতি আপনার হচ্ছে গিয়ে 10টা 12 মিনিটের পরে নেগেটিভ এনার্জি দিতে থাকবে আপনাকে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। অষ্টম ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। তবে আপনার শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক না কেন সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। ব্যয়টা দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ দেখাচ্ছে বটে, ব্যয়টাও দেখাচ্ছে। আয় যেমন হবে ব্যয়টাও সেরকম হবে, মানে প্রায় সমতুল্য হতে যাচ্ছে এই জায়গাটা দেখাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা পজিটিভ, কিন্তু এনার্জি শক্তি আপনি পাচ্ছেন না আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট পাবেন, প্রেমের জায়গাটা খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে, সম্পর্কের অবনতি কারোর সঙ্গে করতে যাবেন না। আর ঘটনাক্রমে আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, ব্যয়টা দেখাচ্ছে আজকের দিনে। তবে দাম্পত্য সুখ অনেকটা ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা একটু দেখে চলুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে, তবে ইনভেস্টমেন্টও দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে চলুন। দাম্পত্যের ক্ষেত্রটাও আপনাদের একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাইরে হলেও আয়টাও হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে, টেনশনের কোনো ব্যাপার নেই। প্রেমের জায়গাটা খারাপ নয়, সন্তান সুখে সুখী হতে যাচ্ছে, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে। সন্তান আজকের দিনে চাকরি পেতে পারে আপনার। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। হলুদ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। কচি কলাপাতা অথবা কচি কলাপাতা যে রংটা আছে, কচি কলাপাতা রং বেশ ভালো হবে আপনাদের ক্ষেত্রে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, 31 ডট খারাপ নয়, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, তারপর বিপদ তারা দিয়ে এগোতে থাকবেন। 10টা 12 পর্যন্ত সময়টা বেশ ভালো, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চন্দ্র আজকের দিনে মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে ষষ্ঠ ভাব দিয়ে গমন করতে থাকছে। মঙ্গল এবং বৃহস্পতি 10টা 12 পর্যন্ত কোনো ডিস্টারবেন্স দেবে না, তারপরে ডিস্টারবেন্স দেবে। সতর্কতার সঙ্গে এগোতে হবে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র মৃগশিরা, ওই রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, 6টা একটা কানেকশন তৈরি হচ্ছে। অপরদিকে আপনার 5, 6, 12 একটা কানেকশনও তৈরি হচ্ছে, 8-এর সঙ্গে কানেকশন তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না আজকের দিনে। প্রত্যাশা অনুযায়ী আপনাকে নিজের ঊর্জাটাকে বাড়াবার চেষ্টা করতে হবে। বিপদের সময় কেউ রক্ষা করবে না আপনাকে, তাই আপনার অর্থের গুরুত্ব বুঝে নিজেকে সঞ্চয়ের দিকে এগোবার চেষ্টা করতে হবে। অর্থ ভবিষ্যতে কাজে লাগবে এবং বড় কোনো সুবিধা পেতে পারেন, সেই জায়গাতে ইনভেস্টমেন্ট আপনার দরকার আছে, ভালো হবে। জ্ঞানের তৃষ্ণা আপনার বাড়বে, নতুন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে যন্ত্রণার মুখোমুখি হতে পারেন আজকের দিনে, খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যে যারা কাজ চান আজকের দিনে নতুন ক্লায়েন্ট পেতে পারেন, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। ব্যবসার জন্য ঋণ নিতে হতে পারে, যারা ঋণের জন্য ঋণের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছে। দাম্পত্য জীবনটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনে, খারাপ না, মোটের উপরে ভালোই হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে একটু চাপ থাকছে ভাই, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে সন্তুষ্ট করতে হবে, মাথায় রাখবেন। সেটা যদি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যদি আবার 10টা 12 মিনিট পর্যন্ত অসুবিধা নেই, কিন্তু তারপরে একটু ডিস্টারবেন্সের মধ্যে, কেতু ডিস্টারবেন্স দেবে না, কিন্তু বৃহস্পতির যে এনার্জিটা আপনার পাওয়ার কথা, সেই এনার্জিটা হয়তো আপনি পাবেন না অতটা। বা রাহু নেগেটিভ এনার্জি, রাহু পজিটিভ এনার্জিতে থাকবে, কিন্তু বৃহস্পতির
এনার্জিটা আপনার দরকার ছিল, ভালো দরকার ছিল, বুধের এনার্জিটা দরকার ছিল, সেই দুটো এনার্জি পাবেন না আপনি চাকরির জায়গাটায়। এই জায়গাটা একটু ডিস্টারবেন্স হয়ে যেতে পারে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে যেতে হতে পারে, সতর্কতার কিছুটা দরকার। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত হলেও মোটের উপরে ভালো। পূর্বসারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ 100% সাকসেস পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তির যোগ থাকছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, বাড়ির পরিবেশ ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ করারদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা সামান্য লোডে আপনাদের পজিটিভিটি দেখাচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ ভালো থাকছে আপনাদের। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন, 9 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা খাকি কালার এবং পার্পেল রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 27 ডট বেশ ভালো এবং পত্তরি তারা দিয়ে এগোচ্ছেন 10টা 12 মিনিট পর্যন্ত, তারপরে কেন তারা দিয়ে এগোবেন। 10টা 12 মিনিট পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্যাঘাত সৃষ্টি হতে পারে বাড়ির মধ্যে, প্রেমের জায়গায় সমস্যা সৃষ্টি হতে পারে। এর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে পারে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো আশাবাদী হন, উজ্জ্বল দিকগুলো দেখার চেষ্টা করুন, চোখটাকে, মনটাকে, হৃদয়টাকে বড় করার চেষ্টা করুন, আত্মবিশ্বাসী হয়ে এগোবার চেষ্টা করুন, প্রত্যাশা বাড়ান এবং আকাঙ্ক্ষা উপলব্ধি করার চেষ্টা করুন এবং আপনি লাভজনক জায়গায় থাকবেন। সেক্ষেত্রে মাথায় রাখবেন প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু গিফট দেওয়ার দরকার আছে, মোটের উপরে শুভ ফল পাবেন। ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, সেদিক থেকে প্রাপ্তির যোগ ভালো হলেও ব্যয়টা কিন্তু অনেকটা বড় আকার ধারণ করে আছে, তাই সতর্কতার দরকার আছে। কোনো কাজ স্থগিত রাখবেন না, কাজ স্থগিত রাখলে সেই কাজ আর এগোবে না, তাই আজকের কাজ আজকেই কমপ্লিট করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। বন্ধুদের সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন শিক্ষা গ্রহণ করতে চাইলে আজকের দিনে এগিয়ে যান, ভালো হবে। সন্তানদের মানসিক চাপ আজকের দিনে দূর হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। চাকরির ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলুন, মাথায় রেখে চলুন। চাকরির জায়গাটা অনবদ্য হবে, নতুন চাকরির অফার পেতে পারেন, নতুন চাকরির জন্য চেষ্টা করতে যাচ্ছেন, ভালো হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, তারা ভালো ফল পাবেন। যারা সিনে ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সেরা সময় হতে যাচ্ছে, ভালো হবে চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ভ্রমণও দেখাচ্ছে আজকে, ভালো ভ্রমণ দেখাচ্ছে, ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র আছে, শিক্ষার ক্ষেত্রটা দেখা যাক। পারিবারিক শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে আপনাদের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে দাম্পত্য ক্ষেত্রটা চাপের মধ্যে থাকবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, ভ্রমণ দেখা যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, প্রেমের জায়গাটা খারাপ নয়, তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু মনটা বিধ্বস্ত থাকতে পারে, তাই একটুখানি বেশি করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করতে হবে এবং মনটাকে শান্ত রাখার চেষ্টা করতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলুন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ব্যয়টা নিয়ন্ত্রণ করুন। চাকরির জায়গাটা অনবদ্য, ভ্রমণ হতে পারে চাকরি সূত্র। প্রেমের জায়গাটা খারাপ নয়, সন্তান সুখে সুখী হতে যাচ্ছে, সেই জায়গাটা খারাপ নয়। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে সাফল্য, ফাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে আজকের দিনটা। আবার অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, ব্যয় অত্যধিক দেখাচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রেমে তো ভালো দেখাচ্ছে বটে, অন্যদিকে আর একটা জায়গা দেখাচ্ছে, সেটা হচ্ছে নিজের ভুলভুলাইয়ের মধ্যে পড়ে গিয়ে প্রেম ছিন্ন বিচ্ছিন্ন হওয়ারও যোগ থাকছে, তাই সতর্কতার দরকার আছে। সন্তান বেপথে যাচ্ছে কিনা একটু দেখারও দরকার আছে, খেয়াল রেখে চলুন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে।
কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 3 সংখ্যাটা পাচ্ছেন। আজকের দিনে আপনারা ব্রাইট কালার ব্যবহার করুন, যে কোনো ব্রাইট কালার ব্যবহার করতে পারেন, ফ্লুসেন্ট কালার যে কোনো হয়ে থাকে, বিশেষ করে পার্পল বা টার্কুইজ বা অর্কিডের মতো কালারগুলো ব্যবহার করতেই পারেন, ভালো হবে। আজকের দিনে শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, আর আপনি প্রত্যরী এবং খেমতারা দিয়ে এগোবেন। 10টা 12 মিনিট পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোন, তারপরে সময়টা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চতুর্থ ভাবটি চন্দ্রের হচ্ছে, মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান থাকছে। ফার্স্ট হাফটা তো ডিস্টার্ব করবে না, 10টা 12 মিনিটের পর থেকে মঙ্গল বৃহস্পতি উভয়ে আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে নিয়ে আসবে। চতুর্থ ভাবটি যেহেতু চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তাই শত্রুপক্ষকে একটু সতর্কতার সঙ্গে চোখে চোখে রেখে চলতে হবে আজকের দিনে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে বজায় থাকবে বটে। ক্যারিয়ারের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে যেমন ভালো ফল পেতে যাচ্ছেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিপদে কাউকে সাহায্য করার জন্য আপনার মনটা উদ্গ্রীব হতে পারে, সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে পকেটের দিকটা খেয়াল রেখে আপনাকে এগোতে হবে। অর্থ সঞ্চয়ের দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে আজকের দিনটা। উত্তেজনার বশবর্তী হয়ে পরিবারের কোনো সমস্যার সৃষ্টি করতে যাবেন না, আপনি মাথায় রাখবেন। দীর্ঘদিনের কোনো ঝগড়াঝাটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আরেকটা জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে পদোন্নতি বা আর্থিক সুবিধা পেন্ডিং পড়েছিল, আজকের দিনে হয়তো খুলে যেতে পারে, কপাল খুলে যেতে পারে, এটা দেখা যাচ্ছে। পরিবারের চাহিদা পূরণ করার জন্য আপনার খরচ খরচা হতে পারে, কিছুটা চাহিদা পূরণ করতে হবে আপনাকে, মাথায় রাখবেন। আত্মীয় পরিজনকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, কেন আত্মীয় পরিজন আজকের দিনে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে সম্পর্কের অবনতি করিয়ে দিতে পারে, সেইটা দেখা যাচ্ছে। একটুখানি খেয়াল রেখে চলতে হবে সেই জায়গাটা। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করে দিতে পারে। যাদের ইন্টারভিউ আছে আজকের দিনটা একটু দেখে দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনের অন্যান্য গ্রহ নক্ষত্রের যে স্ট্রেংথ, সেটা ভালো। ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো দিন, কিন্তু চাকরি ইন্টারভিউ দিতে গেলে একটু সতর্কতার সঙ্গে আপনাকে দিতে অনুরোধ করব, মাথায় রাখবেন। সৌভাগ্যের যোগ আছে, কিন্তু এনার্জিটা আপনি কম পেয়েছেন, তাই আপনাকে বলবো একটু দেখে দিলে ভালো। একটু সচেতনভাবে যদি আপনি প্রোগ্রেস করেন, ভালো হবে। আপনার মতামত ওপরে চাপিয়ে দিতে যাবেন না। মতামত দেওয়ার ক্ষেত্রে বা কোনো যুক্তি তর্কের মধ্যে যেতে আপনাকে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। মুখ ফসকে বাজে কথা বলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। অর্থ আসবে আসবে। একাদশ বাবা আজকের দিনে মানে স্ট্রেন ধরে বসে আছে, নবম ভাব, পঞ্চম ভাব এবং চতুর্থ ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। এরকম ভাব যখন স্ট্রেন ধরে বসে থাকে, ফাটকায় প্রাপ্তিও দিয়ে দেয় অনেক সময়। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো থাকছে, কিছুটা প্রাপ্তির যোগ হতে পারে, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস হবে। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে শত্রুরা যতই লাফালাফি করুক, তারা সাইড লাইনে চলে যাবে আজকের দিনে, অতটা ভালো হবে না তাদের। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও আপনার সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য সম্পর্ক বা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য ক্ষেত্রটা এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা এবং আপনার প্রেমের জায়গাটা ভালো ফল দেখাচ্ছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, তবে চাপা উত্তেজনা, মেন্টাল স্ট্রেস আপনার মধ্যে থাকছে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। তবে আপনার একাদশ ভাব, পঞ্চম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে এবং চতুর্থ ভাব আপনাকে বিশেষভাবে সহযোগিতা করছে, তাই আপনাদের ক্ষেত্রে কিছু উগড়ি পাওয়ানোর ব্যাপার থাকলেও থাকতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হবে, বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। তাই এটা নিয়ন্ত্রণ করুন। সমস্যা থাকলে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। ব্যক্তিগত জীবনে অনেক সমস্যাই থাকে, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসতে পারবেন, কেন দ্বাদশ ভাব এবং অষ্টম ভাবে একটা কানেকশনও তৈরি হয়ে আছে।
দ্বিতীয় ভাব বলছে আপনাকে লাভ দেবে, আর পঞ্চম ভাব বলছে লাভ দেবে, একাদশ ভাব সাপোর্ট দিচ্ছে। তো মোটের উপর শুভ ফল পাবেন, কিন্তু একটু টেনশন বজায় থাকছে আর কি, টেনশন বজায় থাকছে, চাপা উত্তেজনা, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হয়ে যাওয়া, এগুলো থাকবে আর কি। আদারওয়াইজ বাড়ির পরিবেশ তো ভালো দেখছে। অর্থ আসবে আজকের দিনে, সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে অর্থ আসার সম্ভাবনা থাকবে, প্রেমের জায়গাটা খারাপ না। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 3। আজকের দিনে আপনারা ইয়েলো কালার ব্যবহার করুন, ভালো হবে। গোলাপি কালারটাও ভালো হতে যাচ্ছে। 34 ডট নিয়ে গেছেন, হিউজ ডট, এত বড় ডট সাধারণত থাকে না, তো ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, রাহু বসে আছে। রাহু ডিস্টারবেন্সে যাবে, ডিস্টারবেন্সে থাকছে আপনার 10টা 12 মিনিট পর্যন্ত, তারপরে ডিস্টারবেন্স করবে বলে মনে হচ্ছে না অতটা। মঙ্গল বৃহস্পতি অবস্থান থাকছে আপনার তৃতীয়ভাবে, চন্দ্র সেখানে বসে আছে। মঙ্গল বৃহস্পতি আজকের দিনে 10টা 12 মিনিটের পর থেকে পজিটিভিটি দেবে। চন্দ্র আপনার রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, রোহিণী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। তো প্রেমের জায়গাটা একটু দেখে চলতে হবে। জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার অধিকার বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। যাতে হাত দেবেন, যে কাজেই হাত দেবেন সেটা সাফল্যের দিকে যাবে বলে মনে করছে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য বিবেচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আচ্ছা, অফিসে না কোনো ব্যক্তির থেকে আপনি সাহায্য অনেকটা পেয়ে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। আর দাম্পত্য ক্ষেত্রে কেতু একটু ডিস্টারবেন্সে থাকবে হয়তো আপনার 12:30 10:30 পর্যন্ত, তারপরে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটায় বৃহস্পতির শুভ দৃষ্টি থাকলেও সেকেন্ড হাফটা তো একটু ডিস্টারবেন্সে থাকবে। ওদিকে রাহু সেকেন্ড হাফটায় ভালোর দিকে যাবে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য যারা করছেন কিছুটা অর্থ উপার্জন হবে। আনন্দের মুহূর্ত নিয়ে আসার জন্য নিজেকে সর্বাধিকভাবে চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। আপনার আজকের দিনে বিনিয়োগের সুযোগও আসবে, সেই সুযোগগুলো অন্বেষণ করুন এবং সেখানে ইনভেস্ট করুন কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে পরবর্তীকালে। বাড়ির চারপাশে কিছু অপরিষ্কার জায়গা আছে, সেগুলো পরিষ্কার করার দরকার আছে, মাথায় রাখবেন। কোনো সেমিনারে বা ট্রেড শোতে জয়েন করতে চাইছেন বিজনেসের জন্য, সেক্ষেত্রে নিজেকে প্রস্তুতি নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তর্ক বিতর্ক করতে যাবেন না কারোর সাথে, তাতে মেজাজ গরম হবে এবং আপনার মূল্যবান সময় নষ্ট হবে এবং নিজের শরীরের উপরে আঘাত সৃষ্টি হতে পারে। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন। আজকের মুহূর্তটা সেরাভাবে কাজে লাগাবার চেষ্টা করুন। কিছু ডিস্টারবেন্স আছে সামান্য, কেন বৃহস্পতিদেব তো আপনার হচ্ছে গিয়ে একটু ডিস্টারবেন্সে চলে যাবে 10টা 12 মিনিটের পর থেকে, কিন্তু রাহু ডিস্টারবেন্স দেবে না, কেতু আপনার ডিস্টারবেন্স দিতে থাকছে না। বুধদেব সেকেন্ড হাফটা একটু ডিস্টারবেন্স দেবে বলছে বটে, কিন্তু তবু বলবো একটু নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে চললে সেরা মুহূর্ত উপভোগ করতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবার একটা জায়গাও তৈরি হয়েছে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো। ব্যবসায়ী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে একটু ডিস্টারবেন্স কিন্তু ভালো ফল, একটু ডিস্টারবেন্স, সামান্য ডিস্টারবেন্স, এটা ভালো ফল। অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, মাথায় রাখবেন। অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে, অপরদিকে আপনাদের শুধু অষ্টম ভাবটা যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে, আপনার নিজের ভুল বলার মধ্যে পড়তে পারেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা আপনার চেয়ে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সঙ্গে ভুলভাল আচরণ করে সমস্যার মধ্যে জড়াতে পারেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে কথাবার্তার মধ্যে উল্টো সিধা কথাবার্তা বলে সমস্যার সৃষ্টি করতে পারেন। প্রেমের ক্ষেত্রে সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু দেখার দরকার আছে আপনার। ফাটকায় প্রাপ্তির জায়গাটা কিছুটা তৈরি হয়ে আছে বটে, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা চলছে, সেটা আপনাকে কতটা সাপোর্ট করছে সেটা দেখে নিয়ে তারপর আপনি ইনভেস্টমেন্টে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণেতে প্রাপ্তি যোগ হতে পারে আজকের দিনে, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে কিছুটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ইনভেস্টমেন্টও দেখাচ্ছে, লাভ ওঠানোর সুযোগ কিছুটা থাকবে, তবে সেকেন্ড হাফটা অতটা ভালো নয়। সতর্কতার সঙ্গে এগোতে হবে সব দিকটায়। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে বলে আশা করছি। ঘুমের ব্যাঘাত হতে পারে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকুন, শত্রু বৃদ্ধি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন দেখা যাচ্ছে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হবে এবং বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, সম্পর্কের অবনতি যাতে না হয়। প্রেম জীবনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে। পিতা, পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে নিয়ে আপনার টেনশন একটু বাড়তে পারে হয়তো। তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, আজকের দিনে ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।